আমাদেরকে একটি যুদ্ধের ময়দান দেখানো হয় যেখানে অনেক শিরোবীদের লাশ পড়েছিল। এখানে আমরা তিনজন শিরোবীকে দেখতে পাই যারা কোন রকম বেঁচে থাকলেও তারা বুঝে যায় যে তাদেরকেও এখন মরতে হবে। তারা বলে আমাদের এখানে আসাই ভুল ছিল, আমরা এখন হেরে গেছি। তখন একটি মেয়ে দাঁড়িয়ে এই লোকগুলোকে বলে যদিও আমাদের কাছে বাঁচার আর কোনো রাস্তা নেই তবুও আমরা হার মেনে নিতে পারি না। এই মেয়েটি এই শিরোবীদের রাজ্যের প্রিন্সেস ছিল, এনার নাম হলো প্রিন্সেস গেল। তখনই একটি লোক প্রিন্সেস গেলকে বলে তোমরা আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর অনেকগুলো শিনবি প্রিন্সেসদেরকে ঘিরে ফেলে। এই লোকটি প্রিন্সেসকে হার মেনে নেওয়ার জন্য বলে, কিন্তু প্রিন্সেস বলে আমি কখনোই হার মানবো না। যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেই যাব। আর প্রিন্সেস তার শরীর থেকে অনেক পাওয়ারফুল একটি চক্রা বের করতে থাকে। এই চক্রাটিকে রেইনবো চক্রা বলা হয়। এই লোকটিও তার চক্রা দিয়ে প্রিন্সেসদের উপর হামলা করে দেয়, কিন্তু এখানে প্রিন্সেস তার চক্রাটিকে ডজ করে তার উপর একটি কাউন্টার অ্যাটাক করে যেটাতে সেখানে থাকা সব শত্রুরা মারা যায় এবং প্রিন্সেস গেলের রাজ্য এই যুদ্ধে জয়ী হয়। তখনই আমরা দেখতে পাই নারুতো এটা দেখে খুশিতে চিৎকার দিয়ে ওঠে। অ্যাকচুয়ালি আপনারা মাত্র যেই ঘটনাটি দেখলে সেটা একটি মুভি ছিল যেটা নারুতো, সাসুকে এবং সাকুরা থিয়েটারে বসে দেখছিল। তো এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে নারুতোদের বাইরে একটি স্থানে বসে থাকতে দেখানো হয় যারা তাদের সেন্সে কাকাশির আসার অপেক্ষায় ছিল। কিন্তু কাকাশি তো বরাবরের মতো আজকেও দেরি করে আসছিল। আর কাকাশির জন্য অপেক্ষা করতে করতে সাকুরার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি নারুতো প্রিন্সেস গেলের অনেক বড় একজন ফ্যান ছিল। নারুতো বলে না জানি আমার প্রিন্সেস গেল এখন কোথায় রয়েছে, মানে সে তার ফিউন্সের কথা বলছিল। নারুতো বলে এরকম একটা মেয়ের সঙ্গে যদি কোনো মিশনে যাওয়া যেত তাহলে তো অনেক মজা হতো। তখনই তাদের মাথার উপর দিয়ে একটি ঘোড়ায় চড়ে প্রিন্সেস গেল ছুটে যায়। নারুতো তো প্রিন্সেসকে এখানে দেখে পুরো অবাক হয়ে যায়, কিন্তু তখনই আরো কিছু লোক প্রিন্সেস গেলকে তাড়া করতে থাকে। এটা দেখে তো নারুতোরা ছুটে যায় প্রিন্সেসকে শত্রুদের হাত থেকে বাঁচাতে। শত্রুরা প্রিন্সেসের উপর হামলা করতে গেলে নারুতো গিয়ে ওদের হামলাগুলোকে ডজ করে প্রিন্সেসকে বাঁচায়। এদিকে সাকুরা এবং সাসুকে ওদের সবাইকে বেঁধে ফেলে। তখন সেখানে কাকাশি এসে ওদের সবাইকে খুলে দিয়ে সাকুরাদের বলে যে এই লোক তাদেরকে একটি মিশনের জন্য হায়ার করেছে। এদিকে আমরা দেখতে পাই প্রিন্সেস পুরো উদাস হয়ে একটি নদীর তীরে বসেছিল। তখনই সেখানে নারুতো এসে প্রিন্সেসের মুভির জন্য প্রিন্সেসকে প্রশংসা করতে থাকে, কিন্তু এখানে প্রিন্সেস নারুতোকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আপনারা তো জানেন আমাদের নারুতো হার মানার পাত্র নয়। শেষ হয়ে প্রিন্সেসের ঘোড়ায় উঠে তার সঙ্গে যেতে থাকে। তো এরপর সিন আবারও কাকাশিদের কাছে আনা হয়, যেখানে মুভির ডিরেক্টর কাকাশিদেরকে বলে আপনাদের দায়িত্ব হচ্ছে প্রিন্সেস গেলের গার্ডের দায়িত্বে থাকা। আমরা এবার শুট নিতে ল্যান্ড অফ স্নোতে যাচ্ছি। সাসকে বলে তোমরা একটি মুভি সাধারণ শুট নিতে অত দূরে কেন যাচ্ছ? ওখানে যাওয়ার আইডিয়া আমাদেরকে প্রিন্সেস গেলের ম্যানেজার সোনডায়ো দিয়েছে। এই লোকটির নাম হলো সোনডায়ো, এনাকে আপনারা মনে রাখেন। যাই হোক, তারা বলে ল্যান্ড অফ স্নোতে বসন্তকালের সময় রংধনু 7 রং দেখা যায়। এই কথা শুনে কাকাশি বলে এইটা শুধু একটি রূপকথার গল্প। সত্যি তো এটা যে ল্যান্ড অফ স্নোতে কখনো বসন্তকালই আসে না, ওখানে সবসময় শীতের সিজনই থাকে। তখন ডিরেক্টর বলে আমাদের হিরোইন বাস্তবে অনেক রাগী স্বভাবের হলেও সে পর্দার সামনে অনেক ভালো একজন আর্টিস্ট। আমি তার পাস্টের সম্পর্কে তো কিছু জানি না, বাট ও একজন বর্ন আর্টিস্ট। তখন সিন আবারও শিফট হয়ে আমাদেরকে প্রিন্সেসকে দেখানো হয়, যেখানে সে একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। সেখানে থাকা একটি লোক প্রিন্সেসকে দেখে তার কাছে কোনো একটি উদ্দেশ্য নিয়ে আসতেই নেয়। তখনই সেখানে নারুতো চলে আসে, যার কারণে লোকটি সেখান থেকে চলে যায়। এবং একটু পর সেখানে প্রিন্সেসের সেই ম্যানেজার সোনডায়ো চলে আসে। সোনডায়ো এসে প্রিন্সেসকে জানায় যে ল্যান্ড অফ স্নো এর উদ্দেশ্যে বের হওয়া বোট একটু পরে ছেড়ে দিবে। কিন্তু এখানে প্রিন্সেস বলে আমি ল্যান্ড অফ স্নোতে যাব না। সোনডায়ো প্রিন্সেসকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে এসে যদি সে তার অ্যাক্টিং রোল ছেড়ে দেয় তাহলে সে আর কখনোই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে না। কিন্তু এখানে প্রিন্সেসের তো একটাই কথা, সে কোনো মতেই ল্যান্ড অফ স্নোতে যাবেই না। এটা দেখে কাকাশি তার সারিঙ্গা নাই দিয়ে প্রিন্সেসকে সেন্সলেস করে ফেলে, কারণ এইটা ছাড়া তাকে আর ওখানে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তখনই আমরা দেখতে পাই সেই লোকটি এখনো বারের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আর সে একজনের কাছে এসে বলে আমি এই ফিল্ম অ্যাক্টরের কাছে হেক্স ক্রিস্টাল দেখেছি, এর জন্য আমি শিওর ওই ফিল্ম অ্যাক্টরই সেই লোক যাকে আমরা এত বছর ধরে খুঁজে আসছি। তখন একটি মেয়ে বলে ওকে খুঁজতে খুঁজতে আমাদের 10 বছর সময় পার হয়ে গিয়েছে, এখন তো আর ওকে ধরার জন্য আমার আর তর্স হইছে না। তখন সেই লোকটি বলে ওকে ধরা অত সহজ হবে না, কারণ ওর সঙ্গে কাকাশি হাটাকে রয়েছে। কাকাশির নাম শুনে ওদের সবার ভেতরে নীরবতা ছেয়ে যায়। তো এরপর সিন শিফটে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি রুমে প্রিন্সেস গেলের ঘুম ভাঙার সাথে সাথে সে রুম থেকে বাইরে বের হলে দেখতে পায় সে তো একটি শিপে রয়েছে, মানে সে না চাইতেও এখন তাকে ল্যান্ড অফ স্নোতে যেতেই হবে। তো প্রিন্সেস যেহেতু এখন এখানে এসেই গেছে, তাই এখন শুধু শুধু তো আর তার কাজকে আটকে রাখার কোনো মানে হয় না। এর জন্য
সে ওই শিপে বসেই তার কাজে লেগে পড়ে। মানে এখানে বসেই মুভি শুট শুরু হয়ে যায়। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের শিপটি একটি বিশাল আইসল্যান্ডের সামনে এসে থামে। প্রোডাকশন বয় ডিরেক্টরকে জানায় যে সকালবেলা তার ঘুম ভাঙার পর সে দেখতে পায় এখানে তাদের শিপটি আটকে গেছে। তো ওই স্থানটিকে দেখে ডিরেক্টর বলে আমাদের শুট এখানেই হবে। তো তারা শিপ থেকে নেমে এখানেই তাদের শুট নেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে ফেলে। তো তারা তাদের শুট নিতেই যাচ্ছিল, তখনই সেখানে একটি বিশাল ধামাকা হয়, আর সেখানে সেই তিনজন শিরোবি চলে আসে যাকে আমরা তখন দেখেছিলাম। এসব পরিস্থিতি দেখে কাকাশি সবাইকে শিপে ফিরে যেতে বলে এবং নারুতো, সাসকে এবং সাকুরাকে প্রিন্সেসকে প্রোটেক্ট করার জন্য বলে, আর সে ওদের সঙ্গে ফাইটে চলে যায়। কাকাশির সঙ্গে ওদের তিনজনের ভেতরের একজনের সঙ্গে ফাইট লেগে যায়। এদিকে নারুতো এবং সাসকে অন্য দুইজনের সঙ্গে ফাইট করছিল। সাকুরা সবাইকে শিপে ফিরে যেতে বললেও প্রিন্সেস তার একটি পাস্টের কথা মনে করে ভয়ে নিচে বসে পড়ে। এদিকে নারুতোরা ওদের সঙ্গে পেরে উঠছিল না। কাকাশি নারুতোকে বলে ওদের সব পাওয়ার ওদের ওই বিশেষ ড্রেসের ভেতরে লুকিয়ে রয়েছে, ওটাই হলো ল্যান্ড অফ স্নো শিনোবিদের বিশেষত্ব। এ থেকে আমরা বুঝতে পারলাম এরা হলো ল্যান্ড অফ স্নো এর শিনোবি। তো তারা কাকাশিদেরকে বলে এই ড্রেস আমাদের শরীরে চাকরার পরিমাণ বাড়িয়ে দেয়, যেটাতে আমরা অনেক শক্তিশালী জুৎসু করতে পারি। অন্যদিকে আমাদের উপর একটি চাকরার ব্যারিয়ার লাগানো রয়েছে, যার ফলে শত্রুদের কোনো নিনজুৎসু বা গেনজুৎসু আমাদের উপর কাজ করে না। আর আবারও ওদের ভেতরে ফাইট শুরু হয়ে যায়। নারুতো প্রিন্সেসকে জলদি করে শিপে উঠতে বলে, কিন্তু প্রিন্সেসকে দেখে মনে হচ্ছিল সে হয়তো কিছু একটা ভেবে ঘাবড়ে রয়েছে। প্রিন্সেস বলে আমি আবার ওই ল্যান্ড অফ স্নোতে ফিরে যেতে চাই না। এটা বলে সে সেন্সলেস হয়ে যায়। কাকাশি প্রিন্সেসের কাছে ছুটে যেতে গেলে ওরা একটি বিশাল তিমি মাছের জুৎসু করে কাকাশিকে আটকায় এবং কাকাশিও তার শারিঙ্গান দিয়ে ওর জুৎসুটি কপি করে সেও সেম জুৎসু করে। আর এই দুটো তিমি মাছের আঘাতে পুরো আইসল্যান্ডটি ভেঙে চুরে যেতে থাকে এবং এই সুযোগে কাকাশিরা সবাই সেখান থেকে কেটে পড়ে। তো এরপর আমরা দেখতে পাই কাকাশি প্রিন্সেসের সেই নেকলেসটি হাতে নিয়ে কিছু একটা ভাবছিল। তখনই সেখানে সুন্ডাইও এসে কাকাশিকে ডাক দিলে কাকাশি সেই লকেটটিকে রেখে সুন্ডাইয়ের সঙ্গে চলে যায়। আর এখানে সুন্ডাইও প্রিন্সেস গেলের একটি বড় রহস্য রিভিল করে। সুন্ডাইও বলে প্রিন্সেস গেল শুধুমাত্র ফিল্মেই প্রিন্সেস নয়, সে বাস্তবেও প্রিন্সেস। সে হলো ল্যান্ড অফ স্নো এর প্রিন্সেস। সুন্ডাই বলে 10 বছর পূর্বে ল্যান্ড অফ স্নো অনেক শান্তির একটি স্থান ছিল। আমি ছিলাম প্রিন্সেসের বাবা, অর্থাৎ আমাদের রাজার সেবক। তো একদিন রাজার ছোট ভাই দোটো কিছু স্নো নিনজাদের হায়ার করে মহলে হামলা করে, যেটাতে রাজা মারা গেলেও প্রিন্সেস কোন রকম সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখনই সেখানে প্রিন্সেস এসে বলে সেদিন আমি মারা গেলেই ভালো হতো, তবে সেদিন আমার দেহ না মরলেও আমার হৃদয় ঠিকই মারা গিয়েছিল। এজন্যই তো আমার চোখ থেকে এখন আর কখনোই পানি বের হয় না। সুন্ডাই বলে আমি আবার আমাদের ল্যান্ড অফ স্নোকে ফিরিয়ে পাওয়ার জন্য সবাইকে এখানে এনেছি। সুন্ডাই প্রিন্সেসের কাছে গিয়ে তাকে অনুরোধ করে যাতে প্রিন্সেস দোতোর সঙ্গে লড়াই করে নিজের ভূমিটি ফিরিয়ে নেয়। কিন্তু এখানে প্রিন্সেস সুন্ডাইকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, দুটোকে হারানো পুরো অসম্ভব একটি ব্যাপার। কিন্তু এখানে নারুতো মোটেও প্রিন্সেসের কথার সঙ্গে একমত হয় না। কাকাশি বলে দোটো যেহেতু এখন আমাদের কথা জেনে গেছে, তাই এখন আর আমাদের পালানোর কোনো রাস্তা নেই। এজন্য আমাদেরকে এখন দোটোর সঙ্গে লড়তেই হবে, মানে আমাদেরকে এখন ল্যান্ড অফ স্নোতে যেতে হবে। নারুতো বলে ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সেসকে প্রোটেক্ট করার মিশনটি জারি রাখবো। আর ডিরেক্টর বলে তারা শুটিং এর কাজটিকে কন্টিনিউ রাখবে। তো এরপর তারা গাড়ি দিয়ে ল্যান্ড অফ স্নোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা একটি টানেলের ভেতর দিয়ে যায়। সুন্ডাই বলে এখানে আগে ট্রেন চলতো, তবে বরফের আস্তরণে রেল লাইনটি ঢাকা পড়ে গেছে। তো তারা কিছুক্ষণের ভেতরই ওপারে চলে আসে, কিন্তু তখনই একজন জানায় যে গাড়িতে প্রিন্সেস নেই। আর আমরা দেখতে পাই প্রিন্সেস পালাচ্ছিল, তবে সে একটু সামনে গিয়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। আর নারুতো তাকে খুঁজে ফেলে। নারুতো তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। নারুতো এই টানেলের ভেতর দিয়ে ওপারে যাচ্ছিল, যেখানে তার সাথীরা তাদের জন্য অপেক্ষা করছে। তখনই নারুতোরা একটি ট্রেন আসার শব্দ শুনতে পায়, আর বরফের নিচে চাপা পড়ে থাকা রেল লাইনটি দৃশ্যমান হয়ে যায়। সুন্ডাইরা এই লাইনটিকে দেখতে পায়। সুন্ডাই কিছু একটা ভেবে সেখান থেকে ভাগতে শুরু করে এবং সে সবাইকেও এখান থেকে পালাতে বলে। এদিকে নারুতোদের দিকে একটি ট্রেন ছুটে আসতে থাকে, যেটা দেখে তো নারুতো যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করে এই টানেল থেকে বের হওয়ার জন্য। প্রিন্সেস বলে আজ আমরা শেষ, এই ট্রেনটি আমাদের পিছে মেরে ফেলবে। কিন্তু এখানে নারুতো হার না মেনে নিজের প্রাণপণে দৌড়াতে থাকে এবং সে সঠিক সময় টানেল থেকে বের হয়েও যায়। এদিকে এই ট্রেনটি থেকে দ্রুত প্রিন্সেসকে ল্যান্ড অফ স্নোতে ওয়েলকাম জানায়। তখনই উপর থেকে কিছু গাছের গুঁড়ি তাদের ট্রেনে এসে লাগে, আর আমরা দেখতে পাই সুন্ডাই প্রিন্সেসকে রক্ষা করার জন্য এই ল্যান্ড অফ স্নোর ভিলেজারদের নিয়ে এসেছে। সুন্ডাই তার সেনা নিয়ে দুটোর উপর হামলা করে দেয়, কিন্তু তখনই এই ট্রেনের বগি থেকে অজস্র তীর ছুটে যায় ভিলেজারদের দিকে এবং মুহূর্তের ভেতরে সুন্ডাইয়ের সব সেনা শেষ হয়ে যায়। কিন্তু তখনই সাসুকে এবং কাকাশি ওদের ট্রেনের উপর বোমা হামলা করলে ওরা আপাতত এখান থেকে পালিয়ে
চালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু একটু পরে ওরা আবার একটি এয়ারশিপ নিয়ে এসে এবার প্রিন্সেসকে ধরে নিয়ে যায়। তবে নারুতো একটি দড়ির সাহায্যে এয়ারশিপে উঠে যায়। এদিকে আমরা দেখতে পাই দোটো প্রিন্সেসকে জিজ্ঞাসা করছিল তার কাছে কি ক্রিস্টাল হেক্স আছে নাকি। তখন প্রিন্সেস বলে হ্যাঁ। প্রিন্সেস দোটোকে জিজ্ঞাসা করে যে সেই ক্রিস্টাল হেক্স দিয়ে কি করবে। তখন দোটো বলে তোমার বাবা এই পুরো ল্যান্ডের শক্তিকে একটি বক্সে লুকিয়ে রেখেছে, সেই বক্সটি খোলার জন্য আমার ক্রিস্টাল হেক্স এর প্রয়োজন। ওই গুপ্তধনটি খুলতে পারলে আমাদের দেশের শিরোবীরা এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে আমাদের ল্যান্ড অফ স্নো পুরো পৃথিবীর 5টি বড় নেশনকে পিছে ছেড়ে দিবে। তখনই সেখানে নারুতো চলে আসে, কিন্তু ওরা নারুতোকে বেঁধে ফেলে। তার সঙ্গে নারুতো সব শ্যাডো ক্লোনকে। এইটুকু বাচ্চা মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু করতে পারে, এইটা দেখে ওরা নারুতোর পেটে একটি মেশিন লাগিয়ে দেয়। মেশিনটি নারুতোর শরীরে সব চাকরা শুষে নিতে থাকে এবং নারুতোকে একটি এমন অদৃশ্য ব্যারিয়ারে বেঁধে ফেলে যেটা কখনোই ভাঙা সম্ভব নয়। দুটো প্রিন্সেসের কাছে ক্রিস্টাল এজ চায় আর প্রিন্সেস তার লকেটটি বের করে তাকে দেয়। এ থেকে আমরা বুঝতে পারলাম এই লকেটটি হলো সেই ক্রিস্টাল হেক্স। কিন্তু এখানে দুটো এইটা দেখে অনেক রেগে গিয়ে প্রিন্সেসের কলার ধরে বলে যে এইটা নকল। প্রিন্সেস বুঝতে পারছিল না যে এমনটা কি করে হতে পারে। তখনই তার মনে পড়ে কাকাশি যখন তার রুমে এসেছিল তখন সে এটাকে বদলে দিয়েছে। দুটোর লোকেরা বলে তাহলে তো আমাদের এখনই কাকাশিকে ধরা দরকার। তখন দুটো বলে কাকাশিকে ধরার কোনো প্রয়োজন নেই, ও নিচ থেকেই এখানে আসবে। এদিকে আমরা দেখতে পাই নারুতোকে একটি জেলে হাত পা বাঁধা অবস্থায় বেঁধে রাখা হয়েছিল। নারুতো তার হাতের বাঁধন খোলার জন্য জোর লাগানোর চেষ্টা করলে সে তার শরীরের যন্ত্রটির কারণে সব খায়। নারুতো তার জুতার ভেতর থেকে একটি ব্লেড বের করে তার হাতের বাঁধনটি খোলার জন্য। তখনই তার সামনের রুমে প্রিন্সেসকে এনে রাখা হয়। নারুতো এই ব্লেডটিকে দিয়ে তার হাতের বাঁধনের শিকলটি খোলার চেষ্টা করছিল। এইটা দেখে প্রিন্সেস নারুতোকে হার মেনে নেওয়ার জন্য বলে, কারণ নারুতো কখনোই এখান থেকে পালাতে পারবে না। আর তখনই নারুতোর হাত থেকে ব্লেডটি নিচে পড়ে যায়। প্রিন্সেস বলে আমি আগেই তোমাকে বলেছিলাম যে হার মেনে নিতে। তখনই নারুতো বলে একটি বিশেষ কারণে ছোটবেলা থেকে কেউ আমার সঙ্গে মিশতো না, তবুও আমি হার না মেনে আমার জন্য অনেক বন্ধু বানিয়েছি। আমি কখনোই আমার জীবনের কোনো পরিস্থিতিতে হার মানা শিখিনি। আর নারুতো তার শরীরের সকল শক্তি দিয়ে এই শিকলটিকে ছিঁড়ার চেষ্টা করছিল, যদিও এতে তার শরীরে অনেক বেশি পরিমাণে শক লাগছিল, তবুও সে হার না মেনে চেষ্টা চালিয়ে দিতে থাকে। আর ফাইনালি সে শিকলটিকে ভেঙে ফেলতে সক্ষম হয়। নারুতো এবার জেলের দরজা ভাঙার জন্য যখনই সেখানে হাত রাখে তখনই সে বিশাল আকারের একটি ঝটকা খায় এবং নারুতো সেখানে বেহুশ হয়ে পড়ে। তখনই এই প্যালেসে একটি বিস্ফোরণ হয়, যেই বিস্ফোরণের আওয়াজ শুনে দুটো বুঝতে পারে কাকাশিরা চলে এসেছে। আর আমরা সত্যি এই প্যালেসের ভেতরে সাসুকে এবং সাকুরাকে দেখতে পাই। এদিকে কিছু শিনোবিরা নারুতোর হাতের বাঁধন খোলা দেখে ভেতরে প্রবেশ করলে নারুতো ওদেরকে মেরে জেলের চাবি নিয়ে যায় আর সে প্রিন্সেসকে ছাড়িয়ে তাকে নিয়ে দৌড়াতে থাকে। নারুতোদের সামনে কাকাশিও চলে আসে। কাকাশি প্রিন্সেসকে আসল নেকলেসটি ফিরিয়ে দেয় আর এবার তারা সকলে একসঙ্গে মিলে দৌড়াতে থাকে। তারা দৌড়াতে দৌড়াতে একটি রুমে চলে আসে আর আমরা এই রুমে দোটোকে দেখতে পাই। প্রিন্সেস দোটোকে নেকলেসটি ফিরিয়ে দেওয়ার নাম করে তার কাছে গিয়ে দোটোর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এইটা দেখে দোটো প্রিন্সেসের গলা চেপে ধরে। প্রিন্সেস বলে আমি আগে থেকেই জানতাম যে আমি এখানে আসলে মারা যাব, তবুও আমি এবার তোমাকে নিয়ে মরবো দোটো। নারুতো প্রিন্সেসকে বাঁচাতে গেলে দোটো নারুতোকে ঘুষি মেরে দূরে সরিয়ে দেয়। দোটো বলে এই সামান্য খেলনা আমার কিছুই করতে পারবে না। আর আমরা দোটোর শরীরেও সেই বিশেষ জামাটি দেখতে পাই। দোটো এই প্যালেসটিকে ডিস্ট্রয় করে প্রিন্সেসকে নিয়ে উড়ে যেতে থাকে। নারুতো প্রিন্সেসের হাতে দড়ি লাগিয়ে তাদের সঙ্গে যেতে নিলে দোটো সেই দড়িটিকে কেটে দেয় আর নারুতো অনেক উপর থেকে নিচে পড়ে যায়। দোটো প্রিন্সেসকে নিয়ে সেই গুপ্তধনটি সামনে আসে এবং সে ওই নেকলেসটিকে এটার ভেতরে দেওয়ার সাথে সাথে চারপাশে এক অদ্ভুত আলোক রশ্মি ছড়িয়ে যেতে থাকে। এদিকে সাকুরা এবং সাসকে ওই দুইজন শিনোবির সঙ্গে ফাইট করছিল, যেখানে তারা দুজন তাদের টেকনিক দিয়ে অনেক কষ্টে এই শিনোবি দুটোকে হারাতে সক্ষম হয়। এদিকে এই 3 নাম্বার শিনোবিটির সঙ্গে ফাইট করছিল কাকাশি। এখানে কাকাশি তার চিদরি দিয়ে শিনোবিটির উপর হামলা করে এবং সে এই শিনোবিটিকে হারিয়ে দেয়। এদিকে দোটো বুঝতে পারছিল না যে ক্রিস্টালে যাওয়ার পরে সেই লুকোনো গুপ্তধনটি বের কেন হচ্ছে না। তখনই চারপাশের বরফ গলে যেতে থাকে। প্রিন্সেস একটু উষ্ণতা অনুভব করে আর তখনই সেখানে নারুতো চলে আসে। দোটো একটি পাওয়ারফুল জুৎসু দিয়ে নারুতোর উপর হামলা করে নারুতোকে দূরে ছুঁড়ে ফেলে। অ্যাকচুয়ালি নারুতোর পেটে ওই যন্ত্রটি লেগে থাকার কারণে নারুতো কোনো জুৎসু করতে পারছিল না। দোটো নারুতোকে একটি জোরদার পাঞ্চ মেরে পানিতে ফেলে দেয় এবং নারুতো সেন্সলেস হয়ে পানির নিচে তলিয়ে যেতে থাকে। তখনই সাসকে এসে দোটোর উপর অ্যাটাক করে, কিন্তু দোটোর বেরিয়ারের কারণে সাসকের হামলা দোটোর গায়ে লাগছিল না। তবে সাসকের হামলায় দোটোর বেরিয়ারে হালকা ক্র্যাক পড়ে যায়। এটা দেখে দোটো সাসকে একটি জোরদার ঘুষি মেরে দূরে ছুঁড়ে ফেলে। সাসকে বলে নারুতো আমি দোটোর বেরিয়ারে ক্র্যাক এনে দিয়েছি, এখন বাকিটা তোমার উপরে। এটা বলে সাসকে বেহুশ হয়ে যায়। এদিকে নারুতো তার ভেতরে নাইনটেল ফক্সের পাওয়ার ইউজ করে তার উপরে সেই বেরিয়ারটি ভেঙে ফেলে আর সে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু করে দোটোর উপর অ্যাটাক করে
দেয়। ডোটো তার টুইন ড্রাগন লিজার দিয়ে নারুতোর সকল শ্যাডো ক্লোনকে ডিস্ট্রয় করতে থাকে। ডোটো ভাবে নারুতো হয়তো শেষ হয়ে গেছে, এটা ভেবে সে হাসতে থাকে। তখনই তার পেছনে আমরা নারুতোকে রাসেনগান অ্যাক্টিভেট করতে দেখতে পাই, আর নারুতো ডোটোর দিকে ছুটে এসে তার রাসেনগান দিয়ে ডোটোর উপর এমন একটি হামলা করে যেটাতে ডোটোর শরীরে পুরো ব্যারিয়ার ভেঙে সে অনেক দূরে গিয়ে আসতে পারে, আর সাথে সাথে পুরো ল্যান্ড অফ ফ্লোয়ের বরফ গায়েব হয়ে যেতে থাকে এবং পুরো এরিয়াটি সবুজে ভরে ওঠে। তারা সকলে তাদের সামনে একটি বড় আয়নায় প্রিন্সেসের ছোটবেলার একটি সিন দেখতে পায়, যেখানে প্রিন্সেসের বাবা প্রিন্সেসকে বলে, প্রিন্সেস তুমি যদি নিজের মনে বিশ্বাস রাখো তাহলে এই বরফের রাজ্যেও একদিন বসন্ত আসবে। প্রিন্সেস তার বাবার এই কথাটি শুনে ফাইনালি প্রিন্সেসের চোখে পানি চলে আসে এবং তার বাবার কথাই সত্যি হয়, কারণ আর ফাইনালি এই বরফের রাজ্যে বসন্তকাল চলে আসলো। নারুতো বলে সবশেষে একটি হ্যাপি এন্ডিং হলো, আর এরই সাথে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। এখন আমি এই মুভিটি সম্পর্কে কিছু কথা বলে দিচ্ছি। এটা হলো নারুতো সিরিজের সর্বপ্রথম মুভি। এই মুভিটির নাম হলো নিনজা ক্লাস দ্য ল্যান্ড অফ স্নো। আই হোপ আপনাদের কাছে মুভিটি ভালো লেগেছে। নারুতো সিরিজের আরো অনেকগুলো মুভি আছে, আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।